এই তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। হ্যালো গাইস, আজকে আমি কোথায় গিয়েছিলাম আর কি কি করলাম সব থাকবে এই ব্লগে। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর দিনটি আর এই ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি চলে গিয়েছিলাম 30 গোডাউনে। মূলত আমার ভার্সিটির জুনিয়র এক ভাইয়ের তরফ থেকে আমাকে ইনভাইটেশন করা হয়েছিল। ওর একটা চ্যারিটি রয়েছে যেখানে আজকের প্রোগ্রাম ছিল কিছু অসহায় দুস্থ বাচ্চাদেরকে দুপুরের আহার করানো হবে। আমি যখন এই প্রোগ্রামে যাওয়ার জন্য ইনভাইটেশন পেলাম সাথে সাথে রাজি হয়ে গেলাম, কারণ আমার ছোট বাচ্চাদেরকে অনেক ভালো লাগে আর এই রকম প্রোগ্রামগুলো তো আরও বেশি ভালো লাগে। তো আমি চলে গিয়েছিলাম 30 গোডাউনে। যাওয়ার পর দেখলাম আমাদের ভার্সিটিরই কিছু জুনিয়র ছোট বোন রান্না করতেছিল। তো আমার ওখানে কোনো কাজ ছিল না বিধায় আমি একটু নদীর পাড়ে গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে গিয়ে একটু আড্ডা দিলাম, দেওয়ার পরে আবার চলে আসলাম। আসার পর দেখলাম রান্না বান্না শেষ, দেন ওদের সাথে অনেক গল্প করতেছিলাম। এই যে আমার সেই ছোট বোনগুলো সবাই অসম্ভব ভালো আর অসম্ভব মিশুক। ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম, এর ভিতরে ছোট বাচ্চাগুলোও চলে এসেছিল। আর ওরা যে কতটা খুশি তা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? নাম কি তোমার? হাসান। হাসান, কই থাকো? থাকে একটু সারের গোপাল লাগে। তাই? এই দিকটাতে বাচ্চাগুলোর বসার জন্য কাপড় বিছানো হচ্ছিল আর অপর পাশে বাচ্চাগুলো অনেক সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়েছিল। আমি বাচ্চাগুলোর ভিডিও করতেছিলাম আর ওদের কাছে গিয়ে নাম জিজ্ঞেস করতেছিলাম। তো এরপরে আমরা সবাই মিলে ওদেরকে বসিয়ে দিলাম। এই রকমের ছোট সুন্দর কোমলমতি বাচ্চাদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগবে বলুন। আমি তো ওদের কাছে যাচ্ছিলাম আর ওদের সবার নাম জিজ্ঞেস করতেছিলাম, কে কোন ক্লাসে পড়ে জানতে চাচ্ছিলাম। আর বাচ্চাগুলো মাশাল্লাহ এত কিউট যে কিছু জিজ্ঞেস করার সাথে সাথে তারা উত্তর দিচ্ছিল। আর তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলতেছিল, মানে ওরা কে কোন ক্লাসে পড়ে, ওদের বান্ধবীকে, কার সাথে কার বেশি ঘনিষ্ঠতা সব কিছু শেয়ার করতেছিল। আর এই তো এদিকে আমার বান্ধবী সবারকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আপনারা কিন্তু ভাইবেন না যে আমি কোনো কাজই করি নাই, আমি কিন্তু সবাইকে পানির বোতল লাগিয়ে দিচ্ছি, বাট ওই সময় ভিডিও করা হয় নাই। তো এরপরে আমি একটা ছোট্ট পিচ্চি বাচ্চার কাছে গিয়েছিলাম, ওর বয়স মেবি 3 বছর। তো আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমাকে কি খাইয়ে দিতে হবে, কিন্তু যাওয়ার পর যা দেখলাম সেটা হলো গিয়ে ও আমার থেকেও ভালো করে খাচ্ছে, মানে এত সুন্দর করে আমিও খেতে পারি না। তো যাই হোক, এই যে সবাই গল্প করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, বাচ্চারাও অনেক এনজয় করতেছিল। জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের খাবার কেমন লাগতেছে, ওরা বলতেছিল যে অনেক মজা হয়েছে। এরপরে বাচ্চাদেরকে বিদায় দিয়ে আমরা নিজেরাও খেতে বসেছিলাম। তো আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর ছিল। এরকমের দিন আমার জীবনে বারে বারে ফিরে আসুক। আর আপনারা যদি আমার ব্লগটি পছন্দ করে থাকেন তাহলে আমার পেজে অবশ্যই ফলো করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে করে আমি ইন ফিউচার আরও সুন্দর সুন্দর ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।